নমস্কার। প্রতি শনিবার রাত ৯টার বোবা কথায় আপনাদের সকলকে স্বাগত। এখন আপনারা শুনছেন আপনাদের সকলের প্রিয় গল্পের চ্যানেল বোবা কথা, ভিন্ন স্বাদের গল্প পরিবেশক। শুরুতেই একটা ছোট্ট অনুগ্রহ করে সম্পূর্ণ গল্পটা শুনুন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরও শোনার সুযোগ করে দিন। আর অবশ্যই নোটিফিকেশন অন করবেন, যাতে প্রতিটি গল্প আপনি সবার প্রথমেই শুনতে পান। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেয় করে উপস্থাপনা করা হচ্ছে এই সপ্তাহের ভিন্ন স্বাদের আরেকটি নতুন গল্প। শুনছেন বোবা কথার 15তম নিবেদন, প্রেম রোগ। রচনা অঙ্কন জ্যোতি চক্রবর্তী, একক কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী। চিন্তাহরণ হালদার ভদ্রলোক এমনিতে বেশ শান্তশিষ্ট, তবে তিনি ভীষণ কৃপণ এবং লোভী। আর তার বুড়ো বয়সের লেটেস্ট ভার্সানটি হল তার প্রেম রোগ। এই অদ্ভুত আচরণের জন্য পাড়ার ছেলে ছোকরার দল সুযোগ পেলেই তার পেছনে লাগে। সেবার দুর্গাপুজোর চাঁদার জন্য বিল বই হাতে নিয়ে আমরা অবশেষে চিন্তা কাকার বাড়িতে পৌঁছালাম। চাঁদা দেবেন না জেনেও তবুও গেলাম। কলিং বেল বাজাতেই হাসি মুখে চিন্তা কাকা দরজা খুলে বললেন, এই পল্টু যে ব্যাপার কি পল্টু, তা এই কি মনে করে? ওই পাড়ার দুর্গাপুজো, তাই চলে এলাম। তা আপনি আছেন কেমন? আপনার এই শরীর টরীর সব ঠিক আছে তো? সত্যি কাকা বাবু, এই বয়সেও আপনাকে যা দেখতে, না কি বলবো, একেবারে ঝ্যাকাস। তা কাকু, মানে ওই বলছিলাম কি, ওই চাঁদা কত টাকা লিখবো? তবু যাই হোক, তুমি তবু আমার ওই খবর টবর একটু নাও। এই পাড়াতে যেসব ছেলে ছোকরার দল হয়েছে না, একেবারে উচ্ছন্নে গেল। বছর 5 আগে চিতু কাকার বয়স যখন 70, তখন 21 বছরের একটি সুন্দরী মেয়ের প্রেমে পড়েছিলেন। চিতু কাকার তখন কি সাজের বাহার! মাঞ্জা দেয়া ধুতি পাঞ্জাবি পরে, চুলে বেল ক্রিম মেখে, আলবোট কেটে তেড়ি বাগিয়ে, গায়ে সেন্ট, ভাঁজ খাওয়া তোবড়ানো গালে আফগান স্নো পাউডার, সবকিছু মেখে একেবারে ফুলটুস হয়ে ঘুরে বেড়াতেন। খবরটা কানাকানি হতে বেশি সময় নিল না। বুড়ো বয়সে শ্রীমান চিতু কাকার প্রেমলীলা দেখে কাকিমা নিস্তারিণী দেবী তো একেবারে দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিলেন। রাগের বশে কাকিমা উন্মত্ত হাতির মতো 99 কেজি থলথলে বডিটা নিয়ে থপ করে দৌড়ে এসে চিতু কাকাকে কোল পাঁজা করে, মানে ওই চিৎ করে মাটিতে ফেলে এই মাছ ভাজার গরম খুন্তি গুঁজে দিলেন এই শখের ভাঁজ খাওয়া তোবড়ানো গালে। ব্যাস, সেই থেকেই চিতু কাকার গালের একদিকের খানিকটা অংশ সরকারি স্ট্যাম্প মারার মতো পোড়া দাগ। আমি সেদিন মজা করেই বললাম, কাকা বাবু, বলছিলাম আপনার এমন কার্তিকের মতো সুন্দর নরম তুলতুলে গালটা প্লাস্টিক সার্জারি করিয়ে নিতে পারেন তো?
এখন এখন চিকিৎসা ব্যবস্থা কত উন্নত। তাছাড়া এই সিনিয়র সিটিজেনদের তো সরকার সব ফ্রি ঘোষণা করেছে। আপনি আপনি শোনেননি? খবরটা তো সবাই জানে। কথাটা শুনে চিতু কাকা অধীর আগ্রহে কৌতূহলী চোখ দুটো বড় বড় করে আমার দিকে ভালো করে আপাদমস্তক দেখে তারপর দু একবার গালে হাত বুলিয়ে হাঁপানির কাশি থামিয়ে হেসে বললেন, তুমি তুমি সত্যি বলছো পল্টু? হ্যাঁ, এই মাইরি বলছো তো? মানে তুমি চিতু কাকাকে মিথ্যে বলছো না তো? আমার আমার গালটা ঠিক আবার ওই আগের মতো হয়ে যাবে তো? হ্যাঁ, অবশ্যই। আপনি বিশ্বাস রাখুন। এখন তো বাজারে প্লাস্টিক কত সস্তা। হ্যাঁ, 8-10 টাকা কেজি হবে। আপনি নীল, লাল, গোলাপি যা রঙের চাইবেন আপনার গাল তাই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা পল্টু, ওই পাকা আপেলের মতো গোলাপি রঙের আভা হবে? মানে ওই উত্তম কুমারের মতো? তা এটা করতে কত খরচ পড়বে পল্টু? কেন হবে না? আপনি সিনেমা আর্টিস্টদের দেখেননি? বলুন না, ওরা কি অত সুন্দর দেখতে? নিশ্চয়ই হবে, আলবাত হবে। সব মিলিয়ে তা ধরুন ওই 5-6 লাগবে। তবে আপনি সিনিয়র সিটিজেন, ফ্রিতেই হয়ে যাবে, টাকা পয়সা লাগবে না। পল্টু, তুমি তুমি আমাকে বাঁচালে পল্টু, বাঁচালে। ওই মুখ পড়া হনুমান বলে গিন্নি এই সব সময় আমাকে বড্ড খোঁচা দেয় জানো। আমি 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 কালই যাব হাসপাতালে। পরদিন 7 সকালেই কলকাতার এক নামী নার্সিংহোমে পৌঁছে যায় চিতু কাকা। আউটডোরে নামও লেখায়। যথাসময়ে ডাক্তারের চেম্বারেও প্রবেশ করে। তারপর কি ঘটনা ঘটেছিল সেটা শুনুন। হ্যাঁ বলুন, আপনার আপনার কি সমস্যা বলুন। এই না, মানে ডাক্তার বাবু, আমার আমার এই গালটা প্লাস্টিক সার্জারি করাবো ভাবছি, হবে? হয়ে যাবে। অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তা সব মিলিয়ে মোটামুটি 1,04,000 টাকার মতো লাগবে। আপনি কি রাজি আছেন? কেন? পল্টু যে বলল আমি তো সিনিয়র সিটিজেন। আশ্চর্য! এসব বিষয়ে অনেক খরচ, এসব ফ্রিতে হয় না। এই খরচ কেন হবে? প্লাস্টিক তো 8-10 টাকা কেজি। এই না, এই ধরুন আমি আমি ওই বড় বাজার থেকে যদি 1 কেজি নতুন প্লাস্টিক কিনে আনি, তাহলে তো কোনো টাকাই লাগবে না, তাই না? বাজার থেকে প্লাস্টিক মানে? আপনি সার্জারির জন্য বড় বাজার থেকে প্লাস্টিক কিনে আনবেন? হ্যাঁ, আর এমন কি, মাত্র তো 1 কেজি। আমি আমি ওই 10 মিনিটের মধ্যে 35 নম্বর বিবাদীবাগ বাসে চড়ব, আর এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসব। শুনুন, প্লাস্টিকের সঙ্গে ডজনখানেক ফেভিকলের ডিবে কিংবা ফেভিকুইকের টিউব আনবেন, বুঝেছেন? আমি ফ্রিতে করে দেব, টাকা দিতে হবে না। আর পারলে সাথে করে ওই ওই পল্টু নামের, কে যেন পল্টু, ওই পল্টু নামের বাঁদর বাচ্চাটাকে ধরে যদি কাঁধে করে এখানে আনতে পারেন,
তাহলে আমি আপনাকে আরো 2 লাখ টাকা পুরস্কার দেব, বুঝেছেন? যান, এখান থেকে যান, বিরক্ত করবেন না। তারপর মাসখানেক কেটে যায়। একদিন সকালে বাজার করতে গিয়ে হঠাৎ চিতু কাকার মুখোমুখি হলাম। মনে পড়ে গেল সেই সার্জারির কথা। ব্যাস, আমার শয়তানি মনটা একটু নড়ে চড়ে উঠল। নাটকীয় ভঙ্গিতে বললাম, কাকা, গিয়েছিলেন ওই হাসপাতালে, ওই প্লাস্টিক সার্জারি, ওই যে ব্যাপারটা বলেছিলাম? আমাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে হাঁপানির কাশি থামিয়ে কিছুক্ষণ কি যেন একটা মনে মনে ভাবলেন। তারপর বললেন, হ্যাঁ, গিয়েছিলাম। পল্টু পল্টু, এই আমি তোমাকেই খুঁজছি। তুমি একবার চট করে আমার কাঁধে উঠে একটু চড়ে বসো তো বাবা। 2 পা ফাঁকা করে কাঁধে চড়ে বসো। তোমায় একটা ওই জায়গাতে আমি বেড়াতে নিয়ে যাব। সে কি, কেন কাঁধে চড়বো কেন? আমি কিছু বুঝে ওঠার আগেই চিতু কাকা আমার জামা প্যান্ট ধরে টানাটানি শুরু করে দিলেন। জোর করে কাঁধে তোলার চেষ্টা করতে লাগলেন। আরে আরে আরে, এ কি করছেন? পল্টু, না বাবা, তুমি একবার কাঁধে ওঠো। আরে কি করছেন? ছাড়ুন ছাড়ুন, এ কি করছেন? না পল্টু, পল্টু পল্টু কাঁধে ওঠো। আরে ছাড়ুন ছাড়ুন বলছি। পল্টু পল্টু দাঁড়াও, পল্টু দৌড়িও না, দাঁড়াও বলছি পল্টু। প্রাণের ভয়ে আমি দৌড়ে পালাতে গিয়ে সবজিওয়ালার ঝুড়িতে হুমড়ি খেয়ে মাথা গুঁজে পড়ে যাই। তারপর কোনো ক্রমে উঠে মুহূর্তের মধ্যে উধাও হই ওই গলির বাঁকে। 2 লক্ষ টাকার জন্য আজও চিতু কাকা আমাকে খুঁজে বেড়াচ্ছে। আজ এই পর্যন্ত। আবার আগামী সপ্তাহে আমি উজ্জ্বল চক্রবর্তী উপস্থিত হব আরেকটা নতুন গল্প নিয়ে। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।